قال النبي صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم অত্যন্ত শ্রদ্ধাভাজন আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি মহাশয়, আমার স্নেহাশিস আজকের সভার সভাপতি মৌলানা হুসাইন আহমেদ সহ আমন্ত্রিত অতি সম্মানিত অতিথিবৃন্দ, উলামায়ে কেরাম, আমার শ্রদ্ধার মুরব্বী সাহেবান, প্রিয় যুবক বৃন্দ, আমি ইনশাআল্লাহ 30 মিনিট সময় মধ্যে বক্তব্য রাখার কথা বলা হয়েছে। ইনশাআল্লাহ 29 থেকে 29.5 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করব। আমি কোরআনে পাকের একটি আয়াত তিলাওয়াত করেছি এবং আমরা সৌভাগ্যবান আজকের মঞ্চে পৃথিবী বিখ্যাত একজন ফিকহ শাস্ত্রবিদ, ফকিহ, বিশিষ্ট আলিমে দ্বীন এবং সমগ্র ভারতবর্ষের মুসলিম পার্সোনাল ল বোর্ডের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন। তার উপস্থিতিতে আমি এই আয়াত এবং হাদিস থেকে যৎসামান্য আলোচনা করার চেষ্টা করব। কোরআনে কারীমের আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আমাদের সমস্ত পৃথিবীর ইমানদারদের, মুমিন মুসলমানদের সম্বোধন করে বলেছেন যে হে ইমানদার মুমিন মুসলমানগণ, তোমরা নামে মুসলমান হিসাবে জীবন যাপন করো না, প্রকৃতপক্ষে সঠিক অর্থে মুমিন মুসলমান যাকে বলা হয় সেই হিসাবে পরিপূর্ণ ইসলামী নীতিমালা, ইসলামী আদর্শ, ইসলামী আদেশ নিষেধ মান্য করে তোমাদের চরিত্রের মধ্যে বিকশিত করে সমস্ত পৃথিবীর সামনে আদর্শবান মানুষ সমাজ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। উদখুলু ফিস-সিলমি কাফা, মুসলিম হিসাবে ইসলামী নীতিমালা, আদেশ নিষেধ পরিপূর্ণভাবে মান্য করো। যা করার জন্য আদেশ করা হয়েছে বাস্তবায়িত করো চরিত্রের মধ্যে। যেসব কাজ পরিহার করার কথা বলা হয়েছে, কাজ করতে নিষেধ করা হয়েছে, সেসব তোমরা পরিহার করো। পরিহার করে তোমরা এত আদর্শ চরিত্রবান একটা মানুষ সমাজ হিসাবে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করো। শুধু সজ্জন মন্ডলী, আমরা কোরআনের এই আয়াত এবং এই হাদিসের রহস্য উদ্ঘাটনের চেষ্টা করব। আল্লাহর নবী বলেছেন, আমাকে পৃথিবীতে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছেন কেবলমাত্র ইবাদত শিক্ষা দেওয়ার জন্য নয়, নামাজ, রোজা, হজ, যাকাত কেবল এগুলো শিক্ষা দিয়ে ক্ষান্ত থাকার জন্য আমাকে নবী রাসূল করে আল্লাহ এই পৃথিবীতে পাঠাননি। আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছেন
অবশ্যই ফরজ, অবশ্য কর্তব্য ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি আমি তোমাদের নারী পুরুষ সবাইকে শিক্ষা অবশ্যই দেব। সঙ্গে সঙ্গে আদর্শ চরিত্র বলতে যা বোঝায়, একজন মানুষের চরিত্র যেভাবে হওয়া উচিত, সমস্ত পশুত্ব সুলভ আচরণ থেকে নিজেকে বিরত রেখে মানুষে মানুষে কিভাবে ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করা যায়, সেই সব আচরণ তোমাদের আমি কেবলমাত্র মৌখিক বক্তৃতার মাধ্যমে নয়, আমার জীবনে বাস্তবায়িত করে এবং তোমাদের সামনে উদাহরণ স্বরূপ, উপমা স্বরূপ এক দল মানুষ যাদের বলা হয় পবিত্র সাহাবায়ে কেরাম, সেই সাহাবায়ে কেরামকে আমি আদর্শ চরিত্রবান হিসাবে তোমাদের সামনে প্রতিষ্ঠিত করে দুনিয়ার সামনে এক অনুপম আদর্শ, অনুপম চরিত্রের চারিত্রিক নমুনা পেশ করে যাওয়ার জন্য আমাকে আল্লাহ তাআলা রাসূল করে পাঠিয়েছেন। ভাইরা আমার, আমাদের প্রথম শিক্ষা নিতে হবে, আমরা সকল প্রকার সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে পৃথিবীর সমস্ত মানব জাতিকে, হিন্দু মুসলমান, ইহুদি খ্রিস্টান, বৌদ্ধ জৈন, আস্তিক নাস্তিক সমস্ত মানব জাতিকে আমরা আমাদের ভাই বোন জ্ঞান করতে হবে। ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি তোমাদের প্রত্যেককে একই পিতা হযরত আদম, একই মাতা হযরত হাওয়া থেকে সৃষ্টি করেছি। সেই সুবাদে তোমরা প্রত্যেক মানবিক দৃষ্টিতে ভাই বোন। তোমাদের মধ্যে আল্লাহর নিকট ওই মানুষ অত্যন্ত প্রিয় যার চরিত্র ভালো, যে আল্লাহ ভীরু, যে আল্লাহকে সদা সর্বদা স্মরণ রাখে, যে আল্লাহর কথা মনে রেখে সদা সর্বদা নমাজ পড়ে, জামাতের সহিত নমাজ পড়ে, রোজা রাখে। কদাচিৎ মুনাফিকের কোনো অভ্যাস তার চরিত্রে দেখা যায় না। আমার কথাগুলো বোঝা যাচ্ছে তো? প্রয়োজন হলে বললে, আপনারা বললে ভাষা পরিবর্তন করে গ্রামীণ সিলেটি ভাষায় বলতে পারি। তো আল্লাহর নবী বলেছেন যে তোমরা এমন ধরনের মানুষ হও, প্রথমে নিজেকে মানুষ হতে শিখো, কারণ তোমাদের সকলের পিতামাতা এক। তোমরা হিন্দু মুসলমান ইহুদি খ্রিস্টানদের মধ্যে সম্প্রীতি, সদ্ভাব, ভ্রাতৃত্ববোধ, মায়া মহব্বতের পরিবেশ সৃষ্টি করার অনুপম উদাহরণ দৃষ্টান্ত হিসেবে পৃথিবীর সামনে চরিত্রের দ্বারা তোমাদিগকে প্রতিষ্ঠিত করো, যেভাবে প্রতিষ্ঠিত করেছিলেন প্রিয় নবীজির পবিত্র সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, উসমান গনি, আলী ইত্যাদি ইত্যাদি, যাদের চরিত্রের উপর, যাদের চাল চলনের উপর আল্লাহ তাআলা অত্যন্ত সন্তুষ্ট হয়ে একেবারে যারা বড়-বড় রেজওয়ান অংশগ্রহণ করেছিলেন তাদের আল্লাহ সার্টিফিকেট দিলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু। যারা প্রায় 1400 বড়-বড় রেজওয়ানে অংশগ্রহণ করেছিলেন, নবীদের কাছে আনুগত্যের শপথ গ্রহণ করেছিলেন, বরআত গ্রহণ করেছিলেন, সেই প্রায় 1400 সম্বন্ধে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিয়েছিলেন। আল্লাহ এদের চরিত্রের উপর, এদের ইবাদতের উপর, এদের চাল চলনের উপর আল্লাহ তাআলা অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট, এবং তারাও তাদের আল্লাহর প্রতি অত্যন্ত সন্তুষ্ট। তারপর আল্লাহ তাআলা নাম নিয়ে নিয়ে 10 জন সাহাবীকে এই জগতে জীবিত অবস্থায় থাকাকালীন তাদের পবিত্র আদর্শ চরিত্রের জন্য তাদের বেহেশতি বা জান্নাতি বলে সার্টিফিকেট দিয়েছিলেন। হে আবু বকর, তুমি মৃত্যুর পরে জান্নাতে যাবে।
হে ওমর, তুমি মৃত্যুর পরে জান্নাতে যাবে। আমি আল্লাহর আহ্বানে মেরাজে যে রাত্রে গিয়েছিলাম, হে ওমর, সে রাত্রে তুমি মৃত্যুর পরে যে বেহেশতে যে জান্নাতে যাবে, সেই বেহেশত এবং জান্নাত আমি নিজে দেখে এসেছি। এইভাবে 10 জনকে সার্টিফিকেট দিয়েছিলেন। সেই জন্য আমাদের উচিত প্রথমে সমস্ত পৃথিবীর মধ্যে শান্তি সম্প্রীতির বাতাবরণ সৃষ্টি করার জন্য সদ্ভাব এবং সম্প্রীতি বিভিন্ন ভাষা গোষ্ঠী ধর্ম গোষ্ঠীর মানুষের মধ্যে বিভিন্ন দেশের মানুষের মধ্যে শান্তির বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের সেই চরিত্র গ্রহণ করা উচিত যে আমরা পৃথিবীর কাউকে ব্যক্তিগতভাবে ধর্মের ভিত্তিতে, ভাষার ভিত্তিতে, দেশের ভিত্তিতে আমরা কাউকে ঘৃণা করি না। আমরা প্রত্যেকের সঙ্গে মানবিক সম্পর্ক, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করতে চেষ্টা করি। এই জন্য পবিত্র কুরআন কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিন এবং মুসলমান হিসাবে 40টি জায়গায়, প্রায় 40 থেকে 42টি জায়গায় আল্লাহ তাআলা মুসলমান এবং মুমিন হিসাবে আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুমিন মুসলমানগণ বলে পবিত্র কুরআনের মধ্যে প্রায় 40টি জায়গায় আল্লাহ তাআলা আহ্বান করেছেন। পক্ষান্তরে 200-র অধিক স্থানে আল্লাহ তাআলা ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর সমস্ত পৃথিবীর মানব গোষ্ঠীকে সম্বোধন করে আল্লাহ তাআলা 200-র অধিক স্থানে কোরআনে কারীমের মধ্যে আহ্বান জানিয়েছেন। অতঃপর আমরা সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের পর আমরা যারা ঈমানদার মুমিন এবং মুসলমান, আমরা সকল ধরনের সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে আমরা আল্লাহর নবীর উম্মত হিসাবে আদর্শ চরিত্রবান হওয়ার জন্য সচেষ্ট হতে হবে এবং একে অপরের সঙ্গে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিন মুসলমান আপন ভাই বোনের মতো এই সম্পর্ক প্রতিষ্ঠিত করার জন্য সচেষ্ট হতে হবে। আমরা হানফি, কে শাফিঈ, কে মালিকি, কে হাম্বলি, কে আহলে হাদিস, কে নদওয়া, কে জমিয়ত, কে আহলে সুন্নাত, কে জামাত ইসলামী ইত্যাদি সংকীর্ণ চিন্তাধারার ঊর্ধ্বে উঠে আমি হানফি মতবাদ মতো আমার আমল করব। আমি নদওয়ার গঠনমূলক কার্যশৈলী পালন করব। সঙ্গে সঙ্গে অন্য যে কোনো সংগঠন, জমিয়ত হোক, আহলে সুন্নাত হোক, জামাত ইসলামী হোক, তাদের গঠনমূলক সমাজের জন্য উপকারী যে কোনো কর্মসূচি হলে আমার সুযোগ থাকলে তার সঙ্গে সহযোগিতা করব, কোনো ধরনের বিরোধ সৃষ্টি করব না। কিয়ামতের দিন আল্লাহ যখন আমাদের সুপারিশ করার জন্য আহ্বান করবেন, উম্মতি বলবে, আহ্বান করবেন, আমার ভাইয়েরা, কোন হাদিসে নেই আল্লাহ তাআলা কখনো বলবেন না আমার হানফি উম্মত কোথায়, জমিয়তি উম্মত কোথায়, শাফিঈ উম্মত কোথায়, নদওয়ার উম্মত কোথায়। এ ধরনের আহ্বান আল্লাহ দেবেন না। এই জন্য আমাদের অন্তরকে, হৃদয়কে প্রশস্ত করতে হবে। আমরা সকাল আল্লাহর নবীর উম্মত হিসাবে একে অপরের পরিপূরক সহযোগিতার মূলক মনোভাব নিয়ে এগিয়ে যেতে হবে। শুধু সজ্জন মন্ডলী, আমরা প্রথমে সঠিকভাবে ঈমানদার আমরা হতে হবে, মুমিন এবং মুসলমান হতে হবে, 5 ওয়াক্তের নামাজ রীতিমতো আদায় করতে হবে, জামাতের সহিত নামাজ পড়ার অভ্যাস করতে হবে, সচেষ্ট হতে হবে। এমনকি ব্যস্ততার কারণে যদি কোনো নামাজ জামাত করতে না পারি, তাহলে অন্তত পক্ষে এশার নামাজ জামাতে পড়ার চেষ্টা করব, যাতে অর্ধেক রাত্রি
নফল ইবাদতের সওয়াব পাওয়া যায়। আমরা চেষ্টা করব যদি ফজরের নামাজ আমরা জামাতের সহিত পড়ি, তাহলে হাদিস শরীফে আছে আল্লাহর নবীজি বলেছেন যে ফজরের নামাজ জামাতের সহিত পড়ে তার প্রত্যেক রাত্রি নফল ইবাদতের সমতুল্য সওয়াব আমলনামায় লেখা হয়। অতএব রেজাল্ট কি দাঁড়ালো? যদি আমরা অত্যন্ত ব্যস্ততার জন্য কিছু নামাজ জমাতে পড়তে না পারি, কেবল এশা আর ফজর যদি জমাতে পড়তে পারি, সমস্ত রাত্রি আমি নিদ্রামগ্ন থেকে ও সমস্ত রাত্রি নফল ইবাদতের সমতুল্য সওয়াবের অধিকারী হব। বুঝতে পেরেছি? এরপর আমরা আল্লাহর নবী বলেছেন তোমরা পরিপূর্ণ মুমিন মুসলমান হও, ইবাদত করো মুসলমানের মতো, মুমিনের মতো। তারপরে তোমাদের আকাইদ বিশ্বাস, তোমাদের ইমানি সুলভ বিশ্বাস কুরআন আর হাদিসের মধ্যে বিশ্বাস স্থাপন করো। কতটুকু আল্লাহকে মানি, কতটুকু অন্য কারো কাছে সাহায্য চাই। এ ধরনের শিরকি আকীদা থেকে আমরা যেন নিজেকে মুক্ত রাখি। আমরা আল্লাহ ছাড়া অন্য কারো সাহায্য